থেকেই কিন্তু ওনার এই দখলকৃত জমি। তবে ঢাকা সিটি কর্পোরেশন বলছেন তার এই জমির ব্যাপারে আসলে তারা জানতেন না, এটা মালিকানা জমির ব্যাপারে তারা নিশ্চিত ছিলেন না। তবে এমন কাণ্ড কীভাবে ঘটে, প্রত্যক্ষদর্শী অর্থাৎ পথচারীরা যেটা বলছেন যে আসলে এসি রুমে বসে বসে যখন রাস্তার নকশা করা হয় তখন আসলে বিষয়টা এমনই ঘটে। তো আসলে আমরা এখানে এই রাস্তার ব্যাপারে আরও যাদের সাথে কথা বলছি তারা বলছেন যে মধ্যরাতে অর্থাৎ গভীর রাতে যদি কেউ রাস্তায় গাড়ি চালান এবং খুব স্পিডে গাড়ি থাকে তখন কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এখানে 6 লেনের একটি সড়ক, আমি দেখছেন যে আমি আসলে 6 লেনের সড়কের ঠিক মাঝখানে রয়েছে এবং 3 লেন কিন্তু বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। এবং এখানে শুধু বন্ধ বলে সীমাবদ্ধ নয়, এখানে কিন্তু যখন টায়ার দিচ্ছে বিভিন্ন গাড়ি মেরামতের জন্য আসে তখন সেই গাড়িগুলো এখানে কিন্তু সারিবদ্ধভাবে থাকে এবং এখানে থাকার কারণে রাস্তায় জ্যামজট তৈরি হয়, দুর্ঘটনার মতো ঘটনা ঘটে। আসলে এই ব্যাপারটা কত বড় গাফলতি থাকলে হতে পারে, কারণ একটা দেশের গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই যে আগারগাঁও যে সড়কটা আমি রয়েছে এখানে আশেপাশে মিলে প্রায় 12টিরও বেশি সরকারি বড় বড় স্থাপনা রয়েছে এবং বেসরকারি বিভিন্ন হাসপাতাল রয়েছে। এই গুরুত্বপূর্ণ জায়গায় এই ব্যাপারটা আসলে কিভাবে ঘটতে পারে, কতটুকু গাফলতি থাকলে এটা হতে পারে। আসলে নূরজাহান বেগম বাড়ির মালিক যেটা জানিয়েছেন সেটা তিনি আসলে বলছেন যে আমরা হাইকোর্টে রিট করেছি এবং রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে আমাদেরকে বলা হয়েছে এই জায়গায় বহাল থাকতে, এবং তাদের রিটের বিরুদ্ধে কিন্তু আবার উত্তর সিটি কর্পোরেশন রিট করেছেন। তবে উত্তর সিটি কর্পোরেশন আসলে কোনো সুযোগ পাননি এবং হাইকোর্ট থেকে বলা হয়েছে যে জায়গার মালিক যিনি রয়েছেন উনি আসলে